ক্ষমতাকে পাকাপোক্ত করে রাখতে বিডিআর সদস্যদেরকে ব্যবহার করে চৌকুশ সেনা কর্মকর্তাদের পরিকল্পিতভাবে হত্যা করেছিল শেখ হাসিনা সরকার। এই হত্যাকাণ্ডের সাথে শেখ হাসিনার সরাসরি অংশগ্রহণ ছিল, সেটি উঠে এসেছে জাতীয় তদন্ত কমিশনের এক প্রতিবেদনে। দর্শক, স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায়। সঙ্গে আছি আমি সোহাগ বিশ্বাস। আমরা মূল বিষয়ে যাওয়ার আগে জেনে নেব এই সম্পর্কে একটি প্রতিবেদন। বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম এক হত্যাযজ্ঞ এতদিন ছিল নানা প্রশ্নে আর রহস্যে ঘেরা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত এই হত্যাযজ্ঞ কেবল সেনাবাহিনী বা বিডিআরের নয়, জাতির ইতিহাসে এমন এক ঘটনা যার ক্ষত 16 বছরেও সমান দগদগে। ঘটনার সঠিক তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন তাদের প্রতিবেদনে এর ভয়াবহ ও নেপথ্যের নির্মম সত্য তুলে এনেছে। প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জাতির এতদিনের অনেক প্রশ্নের এবার অবসান হবে। রাতে সায়েন্স ল্যাবে বিআরআইসিএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন। ঘটনাটিতে মাস্টারমাইন্ড কারা ছিলেন জানায় কমিশন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুর তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন, জেনারেল তারেক, প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন, প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। ঘটনাটি তখন রাজনৈতিকভাবে সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও র্যাব এবং গোয়েন্দা সংস্থাগুলোরও চরম ব্যর্থতা রয়েছে। কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজলুর রহমান জানান, বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির এবং আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। ওই সময়ের সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিলেন, প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল এবং সেনাবাহিনীকে, বিজিবিকে, ওই সময় বিডিআরকে দুর্বল করতে চেয়েছিল। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল দিয়ে আশ্রয় নিয়েছে। হয়েছে একদিনে হয়নি, 2008 থেকে শুরু হতে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল। তার মধ্যে 67 জনের মতো লোক, তাদের হিসাব মিলছে না। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি, যেটা খুঁজে বের করার জন্য এবং হুলিয়ে দেওয়ার জন্য, বা ওইভাবে ইয়ারা কোথায় কেন আসলো, এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। তিনি জানান, 16 বছর আগের ঘটনাটির বহু আলামত এতদিনে ধ্বংস হয়ে গেছে। সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তদন্তের রিপোর্ট ও অন্যান্য এলিমেন্ট কালেক্ট করা হয়েছে। বর্তমান সেনাপ্রধানের সাক্ষ্য নিয়েছে কমিশন। ঘটনার সময় কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া এবং কয়েকজন সাংবাদিকের ভূমিকা অপেশাদার ছিল বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, তখনকার প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় তার সঙ্গে বৈঠকে অংশ নেওয়া বিডিআর সদস্যদের সঠিক নাম, পরিচয় ও তথ্য সংরক্ষণ করা হয়নি। সেনাপ্রধান জেনারেল মঈন, উনি সেনা সদর পরিত্যাগ করে প্রধানমন্ত্রীর অফিসে চলে যান যমুনাতে, এবং সেখানে তিনি সন্ধ্যা 6টা পর্যন্ত ছিলেন, যেটা শুরু হয়েছে সকাল 9:30, 10:40 দিকে কিলিং শুরু হয়েছে। তো এই সব কিছু লাশ বের হয়ে আসতেছে, তাকে বলা হয়েছে, কিন্তু সেখান থেকে তিনি আর সেনা সদরে ফিরে আসেননি। এবং আরও 2 বাহিনী প্রধান, নৌ এবং বিমান বাহিনী, উনিও সেখানে ছিলেন। সেখানে বিডিআরকে কমান্ড করবার জন্য কোনো অফিসার ছিল না, এটা একটা ষড়যন্ত্র ছিল। কমিশন তাদের প্রতিবেদনে বেশ কিছু সংখ্যক সুপারিশ করেন, যাতে ভবিষ্যতে বাহিনীগুলোতে এ ধরনের ঘটনা এড়ানো যায় এবং এই ঘটনার ভিকটিমরা ন্যায্য বিচার পান। 2 দিনে যখন 57 জন অফিসার নিহত হয়, সে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকে না। আর পিলখানা যেন বাংলাদেশে না হয়, সেই ব্যাপারে আমাদেরকে সবাই সজাগ থাকতে হবে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, দেখে এলাম প্রতিবেদন। এখন শুনবো এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এত অফিসার মারা যায় নাই, 58 জন, এখন শুনতেছি ওটা 73 না 75 জন মানুষ সেনা অফিসার মারা গিয়েছেন, এবং এটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এতগুলো সিনিয়র এবং অভিজ্ঞ যারা সেনাবাহিনীর অফিসার হত্যা করে তারা বেঁচে যাবে, বাইরের শক্তি হোক আর দেশের শক্তি হোক, যারাই থাকুক না কেন, অবশ্যই ন্যায় বিচার পাওয়ার সবাই অধিকার রাখে। আর রাষ্ট্রে যারা দায়িত্ব ছিল, অবশ্যই দায়িত্ব তাদের উপরে এসে বর্তায়। 100% এটা ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত। যদি গোয়েন্দা বিভাগ যদি রিপোর্ট সত্য দিয়ে থাকে, তো তার বিচার হওয়া প্রয়োজন। একটা সরকার কখনো চায় না দেশের কোনো ক্ষতি হোক, কিন্তু যদি সে
কোনো ষড়যন্ত্র ইন্ডিয়ার চালে যদি করে থাকে তত তার উপযুক্ত বিচার তার হওয়া উচিত। আমরা জাতিগতভাবে এতটাই হতভাগা, আজ পর্যন্ত এটার বিচার কিন্তু পাইলাম না। তা আমি মনে করি যে এটার খুব ভালো একটা বিচার হওয়া দরকার। আমি শেখ হাসিনা বলবো না যে যে বা যারা এটার সাথে জড়িত সঠিক তদন্ত করে এটার পরিপূর্ণ বিচার যেন করা হয়। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, এইরকম একটি তদন্ত প্রতিবেদন ইউনিট সরকারের কাছে জমা দিয়েছে তদন্ত কমিশন। তো আমাদের কথা অনুষ্ঠানে চট্টগ্রাম থেকে আমি রয়েছে মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ এখন কি বলছে আমরা এখন সেটি শুনে নেব। এইগুলি যদি সত্যিকার অর্থে এই সত্যগুলো উদ্ঘাটন করে এই ধরনের একটা বিচার ব্যবস্থা, অর্থাৎ এই যে পিলখানা হত্যাকাণ্ডে যদি যথাযথ বিচার করা না হয় তাহলে আগামীতেও আমাদের দেশের এই সেক্টরটা আমাদের অর্থাৎ বিশেষ করে এই যে কয়েকটি ঘটনা ঘটলো, আপনার শাপলা চত্বরের ঘটনা ঘটলো, পিলখানায় ঘটনা ঘটলো, বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ক্ষতি হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের, এই ক্ষতিটা কখনো ফুসিয়ে আমরা আনতে পারবো না। এই জন্যে জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ঐক্য যারা আমরা 146 বর্গ কিলোমিটারের মধ্যে আছি, আমাদের এই ব্যাপারে একমত হওয়া দরকার। আর আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে, এটা অনেক বছর পালিয়ে গেছে, আজকে প্রায় 16 বছর প্রায় প্লাস হবে। অনেক বছর হওয়ার পরও এই মামলাটা কেন এখনো ঝুলে আছে? রাষ্ট্রে 5 আগস্ট পরবর্তী রাষ্ট্রে যেহেতু নতুন সরকার গঠন করেছে, তাদের প্রতি আমাদের বিশেষ আহ্বান থাকবে, যারা সত্যিকার অর্থে দোষী, বিশেষ করে শেখ হাসিনা সহ যারা এগুলোর সাথে জড়িত আছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। আশা করি রাষ্ট্র এটার জন্য খুব তৎপর এবং আইন তাদের সর্বোচ্চ প্রয়োগ করবে, আমরা আশা রাখি। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত, শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল, জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে। এই নিয়ে চলুন দেখে আসি সাধারণ মানুষের ভাবনা কি। এরকম একটা জঘন্য ঘটনা ঘটছে আমরা শুনছি, এটা আমাদের দেশের জন্য কাম্য ছিল না। 57 জন আর্মি অফিসার আমরা হারাইছি। এটা আমরা চাই, আমরা সাধারণ জনগণ এবং সমগ্র বাংলাদেশের মানুষ চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক। আমাদের দেশে তদন্ত হওয়াটা অত্যন্ত জরুরি। যে কোনো কাজে তদন্ত না হওয়াতে আমরা এক এক সময় এক একটা অকারণ শুধু চলেই যাইতেছে, শুধু কইরে যেতেছি, তার কোনো বিচার হচ্ছে না। তা আমরা চাই এই জিনিসটা সুস্থ তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হোক। বিজেপির হত্যাকাণ্ডটা সম্পূর্ণ পরিকল্পিত এবং এখানে বহিঃশক্তি এবং দেশীয় শক্তি অর্থাৎ লোকসহযোগে এই কার্যটা সংগঠিত হয়। এটা একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমরা এটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে বিচারের ব্যবস্থার আশু কামনা করছি। ও পরিকল্পনাভাবে হাসিনা ইয়াগো মারাইছে, মারিয়া লইয়াও আবার বলছে যে আমি মা হারা বেদনা বা ফারা বেদনা আমি ছাড়া কেউ বুঝে না। এগুলো দল পরিকল্পিত নাটক কইরা ও বিডিআর আর্মি ইয়াগো মারছে। দর্শক, স্বজন হারিয়ে সেই সেনা সদস্যের পরিবার এখন বিচারের অপেক্ষায়। বর্তমান সরকারের কাছেই এই বিডিআর বিদ্রোহের মূল হোতার বিচার চাইছেন তারা। আজকের মতো শেষ করছি আমাদের কথা। আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, এটিএন নিউজের সঙ্গেই থাকবেন।